আজকে অনেক দিন বাদে তোমাদের সঙ্গে রাতে রুটিনটা শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখন ঘড়িতে সময় হচ্ছে 4টে, আর যে পরিমাণে আজকে সারাদিন ঠান্ডা কনকনে ছিল তোমরা তো সবাই জানো। দিনটা ছিল সোমবার, সকাল থেকে কোনো রকম রোদের দেখা নেই, সেই জন্য বিকেল 4টে থেকেই দেখছি একদম অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো খানিকক্ষণ আমি আর চিকু আজকে লেপের মধ্যে শুয়েছিলাম, মানে কী যে আরাম লাগছিল, উঠতেই তো ইচ্ছা হচ্ছিল না। তো তারপর ভাবলাম যে না, সন্ধে টন্ধে দেবো, আর এমনিতেও সকাল থেকে কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি, সেই জন্য বিকেল থেকে আর কি তোমাদের সঙ্গে রুটিনটা শেয়ার করবো বলেই তাড়াতাড়ি উঠে পড়েছি। প্রত্যেক দিন সন্ধ্যা দেওয়ার আগে সবসময় চেষ্টা করি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিজে একটু ফ্রেশ হয়ে ফ্রেশ জামা কাপড় পরে তারপর পুজো করার। তো সকাল থেকে না আমি আজকে স্নানের সময় মুখে ফেস ওয়াশ আর দিইনি, যা হোক করে স্নানটা সেরে নিয়েছিলাম, সেই জন্য বিকেলে উঠে মামা আর্থের এই ফেস ওয়াশটা মুখে দিয়ে দিলাম। তারপর একটু ময়শ্চারাইজার এটা ওটা লাগিয়ে নেব। ঠান্ডার সময় কিচ্ছু করতে ইচ্ছে করছে না, তবে কি আর করব, মুখে তো দিতেই হবে, তা নাহলে স্কিন দেখার অবস্থা থাকবে না। নিজে একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপরে এখানে আমি ব্যবহার করছি সেটাফিলের একটা ময়শ্চারাইজার। আমার স্কিন না আগে এতটা ড্রাই ছিল না, তবে এখন করে দেখছি প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে গেছে। এতদিনে অনেক ময়শ্চারাইজার ব্যবহার করেছি, সব থেকে যেটা বেস্ট লাগলো সেটা হলো সেটাফিল। তোমার না একদম সকাল থেকে রাত পর্যন্ত স্কিনটাকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ রাখে আর কি। তো যার জন্য এখন এই যে ময়শ্চারাইজারটা লাগিয়ে নিচ্ছি, স্কিনটা অনেকক্ষণ পর্যন্ত বেশ সফট থাকে। তারপরে আর কি চুল ফুল বেঁধে নিয়েছি, আর সন্ধে পড়ার আগেই আর কি ঘরের প্রত্যেকটা জায়গায় আমি এরকম লাইট জ্বালিয়ে রাখি। শুনেছিলাম বিকেল 5:30 থেকে আর সন্ধে 7:30 পর্যন্ত মা লক্ষ্মী কিন্তু আমাদের ঘরে আসে। তো সেই জন্য সবসময় চেষ্টা করি, এমনকি বাথরুমের ভিতরেও প্রত্যেকটা জায়গায় আমাদের বাড়ির সামনে কিংবা বাড়ির পেছনের দিকে লাইট ফাইট সমস্তটাই জ্বালিয়ে দিই। আর এদিকে না দরজা খোলার সাথে সাথেই তো একটা ঠান্ডা আবহাওয়া কনকন করছে, আর আমি যেহেতু এখন একা থাকি না, সেই জন্য বেশিক্ষণ আমি গেটটা খোলা রাখি না, সন্ধ্যেটা দিয়েই মাত্র আমি সাথে সাথে গেটটা লক করে দিই। সকালবেলা যদিও একবার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তাও সন্ধ্যে দেওয়ার আগে ঘরটা একটু ধুলো ধুলো লাগছিল, সেই জন্য আরও একবার ঝাড়ুটা দিয়ে দিলাম। আমার আগের ভিডিওতে অলরাউন্ডার অনুশীলা আইডি থেকে এক দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছ যে দীপা, তুমি সেটাফিলের যে ক্রিমটা ওটা কি রোজ ব্যবহার করো নাকি স্পন্সর থেকে পেয়েছো তাই? ওটা আমি রোজ ব্যবহার করি গো। আর সেটাফিল কিন্তু আমি স্পন্সরশিপে পাইনি, ওটা আমার নিজের পার্সোনাল খুব ভালো লেগেছিল, সেই জন্য আমি তোমাদের মাঝে শেয়ার করেছিলাম। ভীষণ ভালো, ড্রাই স্কিনের জন্য তুমি একবার যদি ইউজ করো না, তুমি দেখবে এইটা ছাড়া তোমার আর কিচ্ছু ভালো লাগবে না। এই যে ময়শ্চারাইজারটা মেখে এর উপরে তুমি একটা সুন্দর হালকা মেকআপ করো, মেকআপের বেসটাও যেরকম সুন্দর হবে আর স্কিনটাও একদম নরম সফট রাখে, কোনো রকম ড্রাই ভাব থাকেই না। তুমি একবার ইউজ করে দেখতে পারো। তবে আমার ইচ্ছা আছে আমি আস্তে আস্তে সেটাফিলের সমস্ত কিছুই কিনবো, যেমন ধরো নাইট ক্রিম বলো কিংবা ফেস ওয়াশ বলো, প্রত্যেকটাই ব্যবহার করার ইচ্ছা আছে। তবে অনেকটা দাম, তো এই সানডেতে বেরিয়েছিলাম, তবে দাম শুনে আমি আর কিনতে পারিনি। ভেবে আছি কিনবো, আস্তে আস্তে করে একটা ফেস ওয়াশ কিনবো। আর এমনিতেও তোমরা দেখেছিলে বেশ কয়েকদিন আগে মামা আর্থে 2টো ফেস ওয়াশ আমি বাই ওয়ান গেট ওয়ানে কিনেছিলাম। তো সেই জন্য ভাবলাম যে থাক, এখন তো রয়েছে, আর কয়েকদিন বাদেই নয় কিনবো, ওটা আগে শেষ হয়ে যাক। তো আমি এদিকে ঘরে টুকটুক করে কাজকর্মগুলো করছি, চিকু কিন্তু বিছানার মধ্যে পড়াশুনো করছে। আর ভাবলাম ওর জন্য কিছু একটা খাবার বানাই, এরপরে আমি সন্ধে দিতে বসবো, সেই জন্য সন্ধ্যা হওয়ার আগেই ওর জন্য একটু খাবার বানিয়ে নিচ্ছি। সিমুই, এটা তোমরা দেখেছিলে শপিং মল থেকে নেওয়া হয়েছিল, এই প্যাকেটটা 30-35 টাকা মতো দাম নিয়েছিল, কিন্তু না অনেকটা করেই থাকে আর কি। এই নিয়ে দুবার মতন বানাচ্ছি। আর কাজু বাদাম বাড়িতে ছিল না বললেই চলে, অল্প কয়েকটা ছিল, সেটাকে আর কি একটু ভেঙে ভেঙে আর কি হালকা করে ঘিতে ভেজে নিয়ে সিমুইটাও ঘি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়ে এখন এই যে দুধটাকে ফুটিয়ে নিয়েছিলাম আগে, সেটা এখন দিয়ে দিচ্ছি। তারপর আর কি নামানোর আগে উপর থেকে একটু বাতাসা দিয়ে দেবো। আর এগুলো না একটু বেশি মিষ্টি খেতে ভালো লাগে দেখবে, তো সেই জন্য একটু বেশি করে মিষ্টিটা দিয়েছিলাম, দিয়ে আর কি সিমুইটা রেডি করে ঢাকা চাপা দিয়ে চলে গেছিলাম সন্ধেটা দিয়ে নিতে। তারপরে আর কি মা ছেলেতে মিলে একসঙ্গে খাবো। তো যাই হোক, এদিকে এখন প্রদীপ আর ধূপ দিয়ে দিয়েছি। তোমরা অনেকেই বলো দীপা একটা করে ধূপ জ্বালাবে না, আমি 2টো করেই ধূপ জ্বালাই, একটা তুলসী মঞ্চতে দিই আর একটা এই যে ঠাকুর ঘরে দিই। যেহেতু এটা খানিকক্ষণ ছিল, এসে দেখলাম দুধটা একদম টেনে গেছে, তো একটু মাখা মাখা মতন হয়ে গেছিলো, এখন চিকুকে দিয়ে আসবো। বন্ধুরা, এই ঠান্ডার মধ্যে আজকে আর ডাইনিং রুমে চিকুকে পড়তে বসাইনি, বিছানার মধ্যে চিকুকে এখন পড়াতে বসেছি। ওই যে চিকু এখন পড়াশুনো করছে। কি লিখছো?
বি লিখছো? আচ্ছা লেখো। চিকুকে আজকে যখন বিকেলবেলায় দুপুরে যখন ওকে ঘুম পাড়িয়েছি, চিকুকে যখন দুপুরে ঘুম পাড়ালাম ও তখন একটুখানি ঘুমিয়ে পড়েছে। তো ভাবলাম বাইরে মশা আছে বলে মশারিটা টাঙিয়ে দিয়েছি। বিকেলবেলা আর খুলিনি, যেহেতু রাতে আবার টাঙাতে হবে। আর এমনিতেও এত ঠান্ডা পড়েছে, যার জন্য ভাবলাম মশারিটা থাক, আজকের বিছানার মধ্যে ওকে পড়তে বসাবো। তো চিকু এখন পড়াশুনো করছে, বেশিরভাগটা মোটামুটি ওর পড়ানো হয়ে গেছে। এবার আমি উঠবো, রুটি করতে হবে, তরকারি করতে, বিশ্বাস করো উঠতে একদমই ইচ্ছে করছে না, তবে কি আর করব, রান্না তো করতেই হবে। আর রাতে না মানে দুবেলার মতো রান্না করে রান্নাবান্না যা আছে দুবেলা হয়ে যাবে, তবে ওই যে রাতে ভাত খেতে আর ইচ্ছে করছে না। তো ভাবলাম যে চলো একটুখানি তার থেকে রুটি বানিয়ে নিই, তো এই কারণে রুটিটাই করা। তো যাই হোক চলো, আমি দেখো না এই যে ব্ল্যাঙ্কেট, এরকম ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে আর কি ওকে এতক্ষণ ধরে পড়াচ্ছিলাম। আর ওকে পড়ানোর সময় কোনো রকম ক্যামেরা অন করলে না দুষ্টুমি করতে থাকে, যার জন্য ওকে পড়ানো হয়ে গেলে তারপর তোমাদের সামনে এসে কথা বলছি। তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে এটা নিয়ে নিয়েছি ছাতুর লুচি বানাবো, যার জন্য এখানে ছাতুর যে আর কি স্টাফিংটা বানিয়ে নিয়েছি। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে, সামান্য চিনি, নুন, চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে এরকম গোল গোল পাকিয়ে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ লুচি ভাজবো বলে এখানে আটার মানে ময়দাটার ডোটা আর কি রেডি করে নিয়ে এরকম ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি। এগুলোর মধ্যে একটু বাদেই ভরবো। এখানে একটা বড় দেখে পেঁয়াজ কোচানো হয়ে গেছে, ফ্রিজ থেকে আদা রসুনের পেস্ট বার করে নিয়েছি। এদিকে তেল গরম করতে দিয়েছি, আর প্রেশার কুকারে কাবলি ছোলাও সিদ্ধ হয়ে গেছে। ঝটপট আগে তরকারিটা সেরে নেব, তারপরে লুচিগুলো গরম গরম ভেজে ওদেরকে খেতে দেব। তো চলো। আর সকাল থেকে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আর কি একটু মাখা মাখা তরকারি মতন বানিয়ে নেব। তো যাই হোক, এই রান্না করতে করতে তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, এখন যে আমি ডেইলি ভিডিও দিচ্ছি, তোমরা এরকম ডেইলি ভিডিও দেখতে চাও নাকি একদিন পর পর ভিডিও দেখতে চাও? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমার বুঝতে সুবিধা হবে। আর এই যে ডেইলি ভিডিও দেওয়া মানে একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়, তাড়াহুড়ো করে সমস্ত কাজ করতে হয়। তোমরা অনেকেই বলো দীপা আর একটু মানে বড় ভিডিও দেবে, তবে ডেইলি ভিডিও দিলে না এর বেশি আর বড় হয়তো দিতে পারবো না, তাও চেষ্টা করব। তো তোমরা আমাকে একটু জানিও যে ডেইলি দেবো নাকি একদিন পর পর দেবো। আর আগের ভিডিওতে রত্না দিদিভাই বলেছো, আমি অনেক খুশি হয়েছি আপু, তুমি আমার নাম নিয়েছো, তুমি কেমন আছো বলো? আমি ভালো আছি আপু, তুমি কেমন আছো? আর আমিও না তোমাদের নাম বলতে পারলে আমারও ভীষণ ভালো লাগে। আর আজকে না এই চানা মশলার রেসিপিটা কিন্তু দারুণ খেতে হয়েছিল, পুরো রেসিপিটাই তোমাদেরকে শেয়ার করেছি। বড় দেখে একটা পেঁয়াজ দিয়েছিলাম, এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়েছিলাম। মশলাটা কষানো হয়ে গেলে গুঁড়ো যে বেসিক মশলাগুলো হয় হলুদ, লঙ্কা, জিরে, ধনে সমস্তটাই দিয়েছি, সাথে নুন চিনিও দিয়ে দিয়েছিলাম। এই রকম চানা মশলার সঙ্গে কিন্তু লুচি, রুটি, পরোটা সবই ভালো লাগে। তো আজকে ভেবেছিলাম নর্মাল লুচি বানিয়ে নেব, তারপর মনে হলো যে অনেক দিন হলো বাড়িতে ছাতু পড়ে আছে 1 প্যাকেট মতন, আর বেশ কিছুদিন থাকবো না, যদি ওগুলো নষ্ট হয়ে যায়, সেই জন্য আজকে ছাতুর পুর দেওয়া কচুরি বানাবো। আর এখন এই শীতকালে কিন্তু অনেক কিছুর কচুরি হয়, যেমন ধরো কড়াইশুঁটি কিংবা ফুলকপি, অনেক কিছুরই হয়। তবে এবারের শীতে এখনো পর্যন্ত সেভাবে কিছু মানে বানানো হয়। এবারের শীতেই প্রথম আর কি এরকম ছাতুর কচুরি দিয়ে শুরু করলাম, এরপরে ইচ্ছে আছে ফুলকপি কিংবা মটরশুঁটি দিয়েও আস্তে আস্তে কচুরি বানাবো। সামনেই যেহেতু সরস্বতী পুজো আসছে, তো তখন আর কি ইচ্ছে আছে। আর এদিকে কাবলি ছোলাটা যখন সিদ্ধ করছিলাম, তার মধ্যে গোটা একটা আলু দিয়েছিলাম। তারপর এই যে মশলা কষানোর সঙ্গে এই আলুটাকে ম্যাশ করে দেব, তাহলে না আরও টেস্ট হয়। আগে কি করতাম, নর্মাল ছোট ছোট করে আলু কুচিয়ে দিয়ে দিতাম। ওইভাবে আলু ডুমো ডুমো করে দেওয়ার থেকে এরকম একটা সিদ্ধ আলু দিয়ে ম্যাশ করে দিলে কি হয়, একটা মাখা মাখা কিংবা গ্রেভি ভাব হয় আর কি, ওটাও বেশ ভালো লাগে। আর তনয়া বিশ্বাস দিদিভাই বলেছো, কেমন আছো দীপা? মাঝে মধ্যে তোমার ভিডিও দেখতে পারি, সবসময় দেখতে পারি না, ভীষণ ব্যস্ত থাকি, তবে যখনই সময় পাই তোমার ভিডিও দেখি। কিন্তু ভিডিও সেভাবে না দেখলেও তোমার প্রতি কিন্তু ভালোবাসা একদমই কম। ভালো থেকো, শুভ কামনা তোমাদের সবার জন্য। প্রথমেই বলি অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এইভাবে পাশে থেকো। আর হ্যাঁ, আমরা সবাই খুব ভালো আছি গো। এদিকে মশলা কষানো হয়ে গেলে সিদ্ধ করা কাবলি ছোলাটাও দিয়ে দিয়েছি। মোটামুটি তো সিদ্ধই আছে, সেই জন্য বেশি আর জল দিইনি, অল্প জলে একদম লো স্টিম করে এদিকে হতে থাক। আর এদিকে আমি এখন লুচিগুলোকে বেলে ভেজে নেব।
লুচি কিন্তু আমি খুব একটা গোল করতে পারি না, তবে এরকম পুর দেওয়া যে কোনো যখন কিছু পুরি ভাজি সেগুলো কিন্তু মোটামুটি গোল শেপে হয়ে যায় এবং প্রত্যেকটা কিন্তু ফুলকো হয়ে ফোলে। বাড়িতে যখন এরকম একটুখানি ভালো মন্দ কিছু খাবার হয় আমাদের চিকু কিন্তু বারবার রান্নাঘরে এসে দেখতে থাকে যে মা কি করছে। তো সেই জন্য দেখো চলে এসছে, আর আটা মাখা ওকে তো একটু দিতেই হবে, ও ওর মতন আটা বেলতে থাকে। তো যাই হোক, বিকেল থেকে কিন্তু ওকে আজকে ভালো করে পড়িয়ে নিয়েছিলাম 1.5 থেকে 2 ঘন্টা মতন। তারপরেই কিন্তু আমার সঙ্গে ঘুরঘুর করছে। আমি যেহেতু জানি যে সন্ধ্যের পর থেকে এরকম খাবার দাবার বানাতে হবে, ওকে সময় দিতে পারবো না, সেই জন্য বিকেল থেকে ওকে আমি পড়িয়ে নিয়েছিলাম। আর প্রিয়াঙ্কা দিদিভাই বলেছো তোমার ভিডিও দেখলে মন ভালো হয়ে যায়, খুব ভালো লাগে, তোমার মেকআপ কালেকশন এবং লিপস্টিকের কালেকশন পারলে শেয়ার করো। প্রথমেই বলি দিদিভাই তোমার জন্য অনেক ভালোবাসা, এইভাবে পাশে থেকেও সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো। আর আমি অবশ্যই চেষ্টা করব আমার মেকআপ কালেকশন এবং লিপস্টিক যতটুকুই আছে আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব, কেননা তোমরা যখন যেটা আমাকে কিছু রিকোয়েস্ট করো দেরিতে হলেও আমি কিন্তু সেই রিকোয়েস্টটা রাখার চেষ্টা করি। মোটামুটি অনেকটা মতন আমি ময়দা মেখেছি, জানি যদি এক্সট্রা কিছু থেকে যায় তাহলে সকালে টিফিন হয়ে যাবে, সেই জন্য বেশ অনেকগুলো লেচি হয়েছে দেখতে পাচ্ছ। তারপর প্রত্যেকটা ছাতুর যে স্টাফিংয়ের নাম গোল গোল নাড়ু করে রেখেছিলাম সেগুলো এরকম লেচির মধ্যে দিয়ে ভালো করে মুখটাকে মুড়ে হালকা করে আর কি বেলে নেব। আমি সবসময় বেলার সময় এরকম ময়দা দিয়েই বেলে নিই, তবে কি জানো তো ওইভাবে বেললে তেলের মধ্যে একটা কালচে কালচে ভাব চলে আসে, মানে ওই যে আটা ময়দাগুলো আর কি তো কালো কালো হয়ে যায়। সেই জন্য আজকে তেল দিয়ে আমি আস্তে আস্তে করে গোল গোল শেপ করে আর কি ভেজেছিলাম। বেশিরভাগটা ভাজা হয়ে গেছে, প্রত্যেকটা ফুলকো হয়ে ফুলেছে। যখন আমি ক্যামেরা অন করেছি তখন দেখছি কি বেশি ফুললো না। তো যাই হোক, কি আর করা যাবে। তো দেখতে পাচ্ছ এখন আমার আর চিকুর পাপার জন্য প্লেট রেডি করে নিয়েছি, আর চিকুর জন্য দুপুরে ভাত রেখেছি, ভাবলাম ওর জন্য ভাত খাওয়াবো, কিন্তু বিশ্বাস করো এই প্লেটগুলো দেখে সে আর ভাত খায়নি, সেও আমাদের সঙ্গে এরকম লুচি তরকারি খেতে শুরু করেছে। আর এর সঙ্গে কিন্তু ছিল আমাদের নলেন গুড়ের রসগোল্লা, তবে সেটা ফ্রিজের মধ্যে ছিল বলে আর দেখাতে পারিনি। তো চলো, এই ছিল রাতের খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া শেষ করে তোমাদের সাথে কথা বলছি। এই যে কয়েকটা সবজি আনতে বলেছিলাম, রাত্রিবেলা এই সবজিগুলো এনেছে। তো রাতের খাওয়া দাওয়ার পরে এইগুলো এখন গোছাতে বসেছি। রান্নাঘরে এখনও বাসন পড়ে আছে, ভাবলাম আগে এগুলো গুছিয়ে নিই, তাহলে এই জায়গাটা ফাঁকা হয়ে গেলে রান্নাঘর সমেত মুছে নিতে পারবো। তো এই যে দেখতে পাচ্ছ বেগুন এনেছে, ধনেপাতা, গাজর, মোটামুটি 2 দিনের মতন সবজি আনতে বলেছি, সে এত নিয়ে হাজির হয়েছে। জানি না কখন এগুলো খাওয়া হবে, না তো ফ্রিজেই রেখে দেবো, যেহেতু চিকুর পাপা থাকবে, আমি আর চিকু যাব, তো সেই কারণে আর কি খুব একটা অসুবিধা হবে না। লাল শাকটা কালকেই রান্না করে নেব। আর এইগুলো এনেছে। আর এই ঠান্ডার সিজনে এনেছে সুইট পটেটো, মানে চিকু যখন ছোট ছিল 6 মাস, যখন 6 মাসের পর থেকে ডক্টর ওকে বলতো এরকম সুইট পটেটো, মানে ওই যে কি বলে মিষ্টি আলু, লাল আলু না মিষ্টি আলু বলে। তো এইটা খুব খাইয়েছি, মানে এত পরিমাণে এই লাল আলু ওকে খাওয়ানো হয়েছে কি বলবো। আর ও কিন্তু খেতেও ভালোবাসতো, একটু মিষ্টি মিষ্টি না, যার জন্য এগুলো খুব খেত চিকু। তো যাই হোক চলো, এইদিকে না লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর সবজি কিভাবে আমি সবসময় বক্সে গুছিয়ে রাখি আজকে চলো সেটাই তোমাদেরকে শেয়ার করব। এইভাবে সবজি রাখলে কিন্তু কোনো সবজি নষ্ট হবে না, 1 থেকে 2 সপ্তাহ খুব ভালোভাবে থাকবে। এইরকম একটা কন্টেনার নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার সমস্ত গাজরগুলো রেখে দেব, যেগুলো আর কি হচ্ছে না সেগুলোকে একটু কেটে দেবো। আর এরই সঙ্গে চলো তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়া যাক। প্রথমেই কমেন্ট করেছে কণিকা দাস দিদিভাই, বলেছে খুব সুন্দর হয়েছে তোমার ভিডিও দীপা, এইভাবে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিও। আমি তো সবসময় আমার বেস্ট দিয়ে চেষ্টা করি ভিডিও দেওয়ার, তোমরা আমার পাশে থেকেও, আমি নিশ্চয়ই পারবো আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে। মনিরা ভ্লগ আইডি থেকে এক আপু কমেন্ট করেছে, আপু কেমন আছো, অনেকদিন পর তোমার ভিডিও দেখলাম, চমৎকার, দারুণ লাগলো আপু। তো থ্যাংক ইউ, এইভাবে পাশে থেকো। বাড়িতে যখনই সবজি আনা হয় প্লাস্টিকের যে কন্টেনারে ওই টুকটাক খাবার দাবার আনা হয়, এই কন্টেনারগুলো আমি আর ফেলি না, এর মধ্যে যে কোনো কিছু একটা সবজি রেখে দিই, কিংবা দরকারি কিছু না কিছু রেখে দিই, বেশ কাজে লেগে যায়। কিংবা একান্ত না লাগলে আমি হাতে যে DIY কাজগুলো করি সেগুলো তো আরও হেল্পফুল হয় আর কি, এগুলো দিয়ে বেশিরভাগ এটা ওটা জিনিস বানিয়ে থাকি। তো যাই হোক, এইদিকে না একটা প্লাস্টিক দেখতে পেলে ওরকম জিপ লাগানো থাকে আর কি,
তো ওগুলোর মধ্যে সবজি রাখলে কি হয়, সবজিগুলো খুব ভালো থাকে দেখেছি। তো সেই জন্য ওই প্লাস্টিকের প্যাকেটটা আর ফেলিনি, ওর মধ্যে বিনসগুলো রেখে দিলাম। আর কাঁচা লঙ্কা ছোট্ট একটা প্লাস্টিকের যে বক্স ছিল ওর মধ্যে করে রেখে দিয়েছি, তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর ধনেপাতাগুলো আমি এইভাবে প্লাস্টিক একটা কন্টেনারে ঢাকা দিয়ে রেখে দিই, এতেও কিন্তু অনেক দিন পর্যন্ত টাটকা থাকে। আবার এক এক সময় একটা কাঁচের গ্লাসের মধ্যে জল দিয়ে ধনেপাতার শিকড়গুলো ওই জলের মধ্যে রাখতাম, ওইভাবে রাখলেও কিন্তু ধনেপাতা অনেক দিন পর্যন্ত ফ্রিজের মধ্যে একদম টাটকা থাকবে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে প্রত্যেকটা সবজি যে কটা পেরেছি কন্টেনারে রেখেছি, আর যেগুলো কন্টেনারে রাখার প্রয়োজন নেই সেগুলো আমি বাইরেই রেখে দেবো। আর সবজি না ভালো রাখার জন্য কিন্তু নিচে এরকম একটা সুতির কাপড় পেতে রাখবে, তাহলে কি হবে, ফ্রিজের মধ্যে রাখলে যে একটা ঘাম ঘাম হয়ে যায়, মানে সবজির মধ্যে জল থাকে, সেই জলগুলো কিন্তু এই কাপড়টার মধ্যে শুষে যাবে, আর সবজি দেখবে একটাও নষ্ট হবে না। আর বেশ কয়েকদিন আগে লেবু আনা হয়েছিল, তবে লেবুগুলো না ভাতের সঙ্গে খাওয়া হয় না, বেশিরভাগ ওই মুড়ির যখন চাট বানাই তার মধ্যেই লেবুর রসগুলো দিয়ে দিই, তখন বেশ খেতে ভালো লাগে। আগের ভিডিওতে দিশা ভট্টাচার্য দিদিভাই আমাকে বলেছো কেমন আছো, আমি কিন্তু গুজরাট থেকে তোমার ভিডিও দেখি, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, অনেক ভালো থেকো। তো থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে পাশে থেকো। আর তুমি যে অত দূর থেকে আমার ভিডিওগুলো দেখছো শুনেও বেশ ভালো লাগলো। আর এই যে লাল শাক আনা হয়েছিল, লাল শাকটা আমি কি করব জানো তো, জানালার কাছে যেহেতু ওই রাতে কুয়াশা পড়ে, তো সেই জন্য ঝুড়ির মধ্যে এই লাল শাকগুলো ওই জানালাতে রেখে দেবো, তাহলে একদম টাটকা থাকবে, কোনো রকম নেতিয়ে যাবে না, সেই জন্য ঝুড়ি করে ওখানে রাখতে গেছিলাম। তো যাই হোক, রাখা হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে কয়েকটা বাসন পড়েছিল, কয়েকটা নয় অনেক বাসন পড়েছিল। খাওয়া দাওয়ার পরে না বিশ্বাস করো আর মাজতে ইচ্ছে করছিল না, তবে কি আর করব, এগুলো তো মাজতেই হবে। আর এই কাজগুলো করার সময় না মায়ের কথা খুব মনে পড়ে। বিয়ের আগে যখন দেখতাম, মানে যখন ছোটো মতন ছিলাম, ক্লাস 9-10-এ পড়তাম, আমরা 3 ভাই বোনে খাওয়া দাওয়া করে শুয়ে পড়তাম, মা কিন্তু সবার শেষে এঁঠো নেওয়া থেকে, আর আমরা যেহেতু 5 জন মেম্বার ছিলাম, অতজনের থালা বাসন মা একা মাজা ঘষা করতো। তখন না বিশ্বাস করো একটা বারের জন্য কিছু মনেও হতো না যে মার কষ্ট হতে পারে বা কিছু, হয়তো মনে হয় আমরা প্রত্যেকটা মেয়েরাই এরকম করতাম, তাই না? বিয়ের পর কিন্তু যখন আমরা মায়ের জায়গাটায় থাকি, তখন আমরা রিয়েলাইজ করি যে মার কতটা কষ্ট হতো এই শীতের মধ্যে একা একা সমস্ত কিছু করা। আমাদের তাও তো অনেক সুবিধা, আমরা সিঙ্কের মধ্যে বাসন মাজতে পারি, কোনো রকম বাইরে যেতে হয় না। কিন্তু আমাদের তখন তো এরকম সিঙ্ক ছিল না, তখন উঠোনে ওই বালতি করে জল নিয়ে ঠান্ডার মধ্যে বাসনগুলো মাজতে হতো। সেই কথাগুলো মনে পড়লে সত্যি খুব খারাপ লাগে। এখন সেই জায়গাটা আমরা সবাই ফিল করতে পারি, তাই না? আরও একটা কি জিনিস বলো তো, বিয়ের আগে যখন মা খুব বকাবকি করতো তখন কিন্তু মায়ের উপর ভীষণ রাগ হতো, তখন মনে হতো যে মা খারাপ বাবা ভালো, তাই না? বাবা যেহেতু রাতে ফেরার সময় খাবার নিয়ে আসতো, মানে বাবা সারাদিন বাড়ি থাকতো না, কোনো রকম বকাবকি করতো না, রাতে এসে শুধু ভালোবাসতো, তখন মনে হতো যে না বাবা ভালো মা খারাপ। কিন্তু এখন সেই জিনিসটা সেম চিকুর মধ্যে যখন দেখি তখন বুঝতে পারি যে না, এটা কিন্তু ঠিক নয়। চিকু যেমন ধরো দেখো সারাদিন আমি দেখি, কিন্তু ওর পাপা এলে ওর পাপার কাছেই থাকবে, ওর পাপা ওকে খাইয়ে দেবে, পাপা ওকে ঘুম পাড়িয়ে দেবে, এরকম করতে থাকে। তোমাদের সঙ্গে অনেক বকবক করে ফেললাম। রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, রীতিমতন সবাই ঘুমিয়ে পড়েছে, ঘড়িতে এখন বেজে গেছে 11টা। খেতে খেতেই তো আজকে দেরি হয়ে গেছে, 9:45 মতন বেজে গেছিলো। তো যাই হোক চলো, রান্নাঘরের কাজ কমপ্লিট, এবার যাব বেডরুমে। আগে নিজে একটু ফ্রেশ হয়ে নেবো, তারপর আর কি শুতে যাব। তো যাই হোক, আমার না আমি শুধু বারবার মানে জলে হাত দিচ্ছি আর এটাতে আর কি হাত মুছছি, পুরো এই হাতের আঙুলগুলো দেখো, পুরো চামড়াগুলো না গুটিয়ে গেছে একদম ঠান্ডার মধ্যে, মানে হাত পা পুরো অবশ হয়ে গেছে, আর পুরো না ঘরে যেন ঠান্ডা হু হু করছে। তাও আমি যে গায়ে সোয়েটার পরবো আমার খুবই অসুবিধা হয়, সোয়েটার পরে কাজ করতে পারি না। আর এমনিতে আজকে যে এই যে টপটা, মানে এটার হাতাটা এতটাই বড়, তাই আমার অসুবিধা হচ্ছে, বারবার শুধু এরকম টানতে হচ্ছে, তার উপরে সোয়েটার পরলে তো আরও প্রবলেম হবে, যার জন্য আমি সোয়েটার ছাড়াই কাজকর্মগুলো করছিলাম। পুরো অন্ধকার হয়ে গেছে, লাইটটা জ্বালি। তো চলো এবার একটু, দিনকে যে বাজারে গেছিলাম টুকটাক কয়েকটা জিনিস কিনেছি, তোমাদেরকে দেখানো হয়নি। প্রথমেই দেখাই, এই একটা গার্ডার কিনেছিলাম, এরকম বড় বড় যে গার্ডারগুলো না খুব ভাল লাগে জানো, অনেক কালার ছিল আর কি, হলুদ কালার গোলাপি কালার, তো আমি হলুদটা নিলাম আর কি। তো এটা নিয়েছি, আর ছোট্ট একটা ভেসো কেয়ার নিয়েছি,
এই ভেসোকেয়ার কিন্তু ভেসলিনের থেকেও ভালো। ভেসলিন দেখবে খানিকক্ষণ ঠোঁটে দেওয়ার পরে সেটা মানে আপনা আপনি আবার শুষ্ক হয়ে যায়, কিন্তু ভেসোকেয়ার অনেকক্ষণ পর্যন্ত থাকে। এইটা একটা নিয়েছি, আর ছোট্ট একটা এরকম ব্লু হেভেনের কাজল নিয়েছি চিকুর জন্য। চিকুকে যেহেতু টিপ পরাই তো ওর টিপটা ছোট হয়ে গেছে, অতটা গোল শেপে হয় না, তো সেই জন্য এই কাজলটা নিয়েছি। আর আমার জন্য নিয়েছি এরকম একটা ভিকো। শীতকাল পড়লে আমি সবসময় মানে বিয়ের আগে তো ভীষণ ভিকো মাখতাম, তবে এখন করে মানে মাখা হয় না, তো দোকানে হঠাৎ চোখে পড়লো, সেই জন্য এই ভিকোর এই টারমারিকটা নিয়ে নিয়েছিলাম। আর এত সুন্দর গন্ধটা, তবে এই প্যাকেজিংটা কিন্তু আগের থেকে অনেকটা চেঞ্জ হয়েছে। আগে কিন্তু অন্যরকম প্যাকেট ছিল, দেখবে একটা মেয়ের ছবি দেওয়া থাকতো, আর এখন দেখছি এইরকম একটা ছবি দেওয়া। তো এটার দাম নিয়েছে তোমার 83 দাম ফেলা আছে, ওই 80 টাকা মতন আর কি নিয়েছিল। তো যাই হোক, এই কটাই আর কি জিনিস নিয়েছিলাম, এই কটাই নিয়েছিলাম। আর বাদবাকিও চিকুর বই, খাতা, পেন্সিল এই সমস্ত না হয়েছিল, ফুচকা টুচকা খেয়েছিলাম, এই আর কি। এই যে বন্ধুরা, রাতে স্কিন কেয়ারও করে নিয়েছি আর নিজেও একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর দেখলেই তো আগের দিনকে দোকানে গিয়ে কী কী কিনেছিলাম, তোমাদেরকে দেখাবো দেখাবো করে আর খেয়ালই হচ্ছিল না, তো সেই জন্য এখনই দেখিয়ে দিলাম। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটার বেশি বড় করলাম না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও। ভিডিওর কোনো অংশ কোথাও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের এক একটা লাইক আমাকে ভীষণ মোটিভেট করে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, আবারও দেখা হবে।